হলো শুরু করলাম। আজকে মঙ্গলবার হচ্ছে তৃতীয় মঙ্গলবার। আমার তো দুটো মঙ্গলবার হয়নি, ওই জন্য আজকের মঙ্গলবারটা করতেই হয়েছে। আর আমি সুমনকে দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিলাম, তো পুজো করে চলেও এসেছে। আমার বদের খিলিও খাওয়া হয়ে গেছে। এই যে গরু মাইসি করছে। হাতে কি দেখা সেটা? হ্যাঁ, হাতে কি নিয়েছো এটা দেখা? ঝুল জানার এটা। তো আজকে অনেক দিন পরে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, একদম কটকটে, কিন্তু গরম কমেনি। রোদ্দুর বেরোচ্ছিল না, কিন্তু গরম হচ্ছিল প্রচণ্ড। এই সবে গদের খিলি খেলাম, আমি আর অনিমা একসঙ্গে খেলাম। অনিমাও করেনি, বললো যে তুমি করবে আমিও করবো, একসঙ্গে দুজনে মিলে করবো। তো রান্না বান্না প্রায় আমার হয়েই গেছে। আজকে নিরামিষ বলতে আমাদের তো, আমরা তো নিরামিষ খাবো, যেহেতু আমি খাবো না ভাত। আমার কর্তামশাই বলেছে আমি ভাত খাবো না, ওই জন্য ছেলের আর ছেলের দাদুর জন্য ভাত করে দিয়েছি। মানে ভাতটা ফুটিয়ে রেখেছি, তো বাকিটা করবো একটুখানি পরে, ফুটিয়ে নিয়ে ফ্যানটা জ্বালিয়ে দেবো। চুপ, দেখুন তো, যখন আমি ব্লগ করবো না ইচ্ছা করে সব করবো। আর আমাদের ভাবছি লুচি বানাবো, সবাই মিলে খাবো, আমি সুমন অনিমা দুজনে মিলে খাবো, এই হচ্ছে প্ল্যান। আর একটু চিড়ে লিখে দিয়েছি, বাবা নিয়ে আসবে। আর একটু দই আনতে বলেছি, একটু ফলার খেতেই হয় আজকে। আর ফলার খেতে আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না, কিন্তু নিয়ম রক্ষার জন্য অল্প একটুখানি মাখাও, মুখে দেবো, এটাই আর কি। হ্যাঁ, একদম কথা বলে যাচ্ছে। আর আজকে বানাচ্ছি, আজকে কী কী বানাচ্ছি আপনাদের শেয়ার করবো। সেরকম কিছু রান্না করতে পারছি না, ওই অল্প যেটুকু পারি আর ওইটুকুই করছি, বেশি বাড়াবাড়ি করছে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যাবো বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে, সামনেই জামাই ষষ্ঠী, সেই কারণে। আর তিন্নির জন্মদিন আছে, মানে আমার দিদির মেয়ে বোনঝির জন্মদিন আছে সামনে সোমবার। আর মঙ্গলবার তো মঙ্গলবার নয়, বুধবার জামাই ষষ্ঠী। তো সেই কারণে সোমবার যাবো আর কি। সোমবার যাবো, খুব মজা হবে। জানি না সুমন যেতে পারবে কি না, কিন্তু আমি তো যাবো, মজা হবে, আড্ডা দেবো, ব্লগ তো করবোই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। নোকের অবস্থা দেখবেন, আমি না টান দিয়ে নোক কাটি, সেটা বলাও ঠিক না, কাটি আমি। যখন টেনশন হয় তখন নোকের হালাত শেষ। আর আমি নোক রাখলে আমার বন্ধু বান্ধব সবাই বলে যে বাবা তোর নোক আছে, কি অবস্থা, জয়শ্রীর নোক আছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। কি বলতে চাইছো বলো? তো মিনি ব্লগগুলো আপনারা দেখছেন, অবশ্যই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই যে আজকে বানাচ্ছি ধোঁকার তরকারি। ধোঁকাগুলো ভেজে রেখে দিয়েছি। এটা ধোঁকাটা আমি বাড়িতে বানাইনি, রেডিমেড আর কি, ওই ব্যাটার বলে না, ওইটা কিনে এনেছি। গিটসের প্রোডাক্টগুলো বেশ ভালো, কিন্তু আমার মাও করতো বাপের বাড়িতে, আমিও এখানে মাঝে মাঝে করি, খুব একটা বেশি করি না। আমি বাড়িতেও বানাই, ধোঁকা বানাতে পারি আমি, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর কি এটা আনিয়েছি। আর এর তলায় এখানে আছে বাবার জন্য শুধু ঢেঁড়সের ঝাল, যেহেতু বাবা ভাত খাবে সেই কারণে। আর এখানে আছে ভাজা মুগ ডাল। তো চলুন তরকারিটা। বড় খবরটা বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। তো সব আমাদের এখানে একটু একটু বম ফাটছে, জানি না কে জিতলো, কে জিতবে। আপনারাও কমেন্টে জানাবেন। না, এটা তো বলা যায় না, সরি, কেউ বলতে পারে না যে কাকে সাপোর্ট করছে, এটা তো গোপন তাই না? তো যাই হোক, যেই জিতুক সবই ভালো হোক, যাতেই হলো, দেশের উন্নতি হলেই হলো। আমরা চাই যেই জিতুক না কেন সেই দেশের উন্নতি করুক, এটাই আমরা চাই, এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ। তো সেটাই বড় কথা। আর দেখবেন লাউ, এই দেখো কত বড় লাউ হয়েছে গাছের। এইটুকু লাউটা দেখেছিলাম দুদিন বৃষ্টি হতেই, দেখছি এত বড় হয়ে গেছে। বাবা আমার পেড়ে নিয়ে এসেছে, একটা লাউ খাওয়া হয়ে গেছে অলরেডি। আর আমার কর্তামশায়ের মুখে হয়েছে সেলেসা, মানে জীবের মধ্যে সেলেসায় ভর্তি হয়ে গেছে। তো বেচারা কিচ্ছুই খেতে পারছে না, খেলেই জ্বালা জ্বালা করছে তরকারি পাতিতে। আমি তো ঝাল এমনিতেই আমরা খুব একটা খাই না, কারণ আমার শ্বশুরমা ঝাল খায় না বলে, তো সেই কারণে আর খেতে পারছে না। ঝাল লাগছে, তরকারি পাতি খেলেই ঝাল লাগছে। কি জ্বালাতনের ব্যাপার। আপনারা একটু কমেন্টে জানাবেন তো যে কি খেলে মুখের সেলেসাগুলো দূর হয়ে যায়। খুব কষ্ট পাচ্ছে, গরমে একদম ঘেমে চান করে গেছে আমার ছেলেটা। আইসক্রিম খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে। ওই যে
পুজোর ফলগুলো সব কিছু ফল খাওয়া হয়েছে, কিছু ফল বাকি আছে। এগুলো শশাটা ভাবছি ভাত তো খাবো না, এতে কাটবো, আর বাকিগুলো পরে কেটে খাবো। আপেলটা আমার ছেলে খেয়ে নিয়েছে, আর কলা দিয়ে তো আমরা গদের খিলি খেয়েছি। ওর দাদু একটা লেবু দিয়েছে লেবুর রস খাওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, পিঙ্ক সল্ট, গোলাপি নুন। আজ মানে এবার থেকে শুরু করা হলো, আমরা গোলাপি নুন খাবো। নাকি বলছে যে এই গোলাপি নুন খাওয়া খুব ভালো, তো সেই কারণে সুমন কে অর্ডার দিয়েছি জানি না, দোকানে নিয়ে এসেছে, আমি একটা রেখে দিয়েছি আমার জন্য। আচ্ছা, আমরাও তাহলে খাওয়া শুরু করব, যখন ভালো তখন এটাই খাবো আর এবার থেকে। তো এই নুনটা এসেছে নতুন আমাদের বাড়িতে, অন্যান্য বাড়িতে অনেকেই ইউজ করেন, আমি দেখেছি অনেকের ব্লগে। তো ভাবলাম যে এটা আমি এবার থেকে ইউজ করবো। যেটা নুন আছে সাদা নুন, সেটা শেষ হয়ে গেলে গোলাপি নুন খাবো। এই দেখুন বন্ধুরা, কীরকম জ্বালাতন করছে আমাদের, অত্যাচার করছে। এখানে এ থেকে শান্তিনিকেতন থেকে চাকু নিয়ে এসেছিলো, এই চাকুটা নেবে ও, এটা ভেঙে ফেলবে, অলরেডি ভেঙে ফেলেছে দেখবেন। এই দেখুন ওর বাবা এখানে তুলে রেখে দিয়েছে, এখানটা করে খাপটা ভেঙে ফেলেছে। এই দেখুন, এই যে আখুটা, তো এটা একটা স্মৃতি হিসাবে ওর বাবা কিনেও দিয়েছিল, বায়না করেছিল বলে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, কিন্তু স্মৃতি আর স্মৃতি থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মাকেই মেরে দে। তুই তো কালিদাস, যে ডালে বসে খাস সেই ডালই কাটিস। বালা বন্ধুরা, আজকে বানাচ্ছি ভাটোরা, মানে ছোলা হয়নি, শুধু ভাটোরা বানাচ্ছে। কে মানে ভাজছে আমার কর্তা। এই যে বেলে রেখে দিয়েছি, দাঁড়াও, তার আর একটু হবে মনে হচ্ছে, লাল হবে আর একটু। ওটা তুলে না, ওটা সেকেন্ড বার দিলে তেল টেনে নেবে। জানি না কেমন হবে, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। এটা ছোলা হলে ভালো হতো, কিন্তু এই দিয়েই খেয়ে নেবে, ধোকার তরকারি দিয়ে। ছোলে ভাটোরে এতে ইস্ট দিয়েছি, যেরকম করে বানাই আর কি, এরকম সব কিছুই দিয়েছি, কিন্তু এখন বলা যাবে না, কারণ বললেই আমার কর্তার শরীর খারাপ করবে, এই জন্য খেয়ে নেওয়ার পর না জানলেন। এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে 7টা, তো বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি। আর দুপুরবেলার পর থেকে মানে খাওয়া দাওয়া করার পর লুচি ফুচি খেয়ে নিয়ে আমি নিজেই ফটোশ্যুট করছিলাম, নিজের ফটোশ্যুট করছিলাম ফেসবুকে দেবো বলে, আর ইনস্টাগ্রামে রিল বানাবো বলে। তো সেটাই আর কি করছিলাম। জয়শ্রী মান্না আমার ইনস্টাগ্রাম আইডি, আর কি একটা আছে, আমি ট্যাগ করে দেবো ফোনে ভিডিওর এতে, মানে আমার ব্লগের নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে আমার ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকের আইডি। তো যাই হোক, আমি এতক্ষণ বানাচ্ছিলাম ছাতুর পরোটা। তো ছাতুর পরোটা আমার ছেলে খেতে অলরেডি শুরু করি। রে খা, কেমন হয়েছে? টেস্টি তো, খাবি তো? উপরের ছালটা খেয়ে নিয়েছে, খেয়ে নাও। আর আমারও রান্না বান্না প্রায় হয়ে গেছে, তো এবারে আমি ব্লগটা এখানে আপনাদের শেষ করে দেবো। আর একবার ছাতুর পরোটা দেখিয়ে দিই, কিছু দেখানোর কিছু নেই, ছাতুর পরোটা সবাই করে, আমার তো বদলে যাচ্ছে কথা। আর এই দেখুন ছাতুর পরোটা, বাবা যদি খায় খাবে, বাবা রুটিও করেছি, আর আমি তো খাবোই, বাবা যদি খায় তাহলে খাবে। বেশি করে একটা দুটো বেশি করেছি, আমরা তো খেয়ে উল্টে যাই অনেক, আমরা বেশি খেতে পারি না। তো যাই হোক, চলুন, সেই রবিবার থেকে ব্লগটা হচ্ছে, আজকে শেষ করে দিই ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাপি ফোন করেছিল, বাপি বলেছে যা না, ওখানে টিপ টিপ করে হচ্ছে, কিন্তু আমাদের এখানে অঝরে প্রায় বৃষ্টি হয়েছে। তো চলুন, রাত্রির ঘুমটা ভালোই হবে। টাটা, ভালো থাকবেন।